হ্যালো আমার ইউটিউব পরিবার, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। নতুন রেসিপি বলতে এটি একটু অন্যরকম টাইপের রেসিপি। এই পাঁপড়টা মানে তৈরি করে রাখলে কিন্তু মানে 1 বছর সংরক্ষণ করে রাখা যায়। এই পাঁপড়টা যদি আমরা তৈরি করে রেখে দিই, দেখা গেল কোনো সময় ঘর থেকে বাইরে বেরোনো যাচ্ছে না, বাইরে বাজার করতে যাওয়া যাচ্ছে না, সেই সময় কিন্তু এই পাঁপড়টা অনেকটা আমাদের কাজে দেয়। তবে দেখা যাক কীভাবে এই আলুর পাঁপড়টা আমি তৈরি করে নিচ্ছি, তোমরাও দেখে নাও, সবাই সঙ্গে থেকো। আলুগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেবো। আলুটাকে আমি ভালো করে এখন ওয়াশ করে নেবো, সুন্দর করে ধুয়ে নেবো, কারণ নতুন আলুতে কিন্তু অনেক বালি থাকে, অনেক নোংরা থাকে। ভালো করে এখন আলুটাকে পরিষ্কার করে নেবো। আলুটাকে মোটামুটি করে পরিষ্কার করে নিলাম, এরপরে আরও ওয়াশ করতে হবে। এখন আমি বটি নিয়ে নিয়েছি, এখন আমি কেটে নেব। এই আলুর পাঁপড় মানে যখন দেওয়া হয় তখন কিন্তু খুব মানে যাতে তাপটা থাকে, সূর্যের তাপটা প্রচুর থাকে, নাহলে কিন্তু আলু পাঁপড়টা কিন্তু ঠিকঠাক মানে শুকোয় না। তো অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যেন সেই দিনকার ভালো রোদ ওঠে। এই আলুগুলো যেহেতু চোচা ঠিক মতো ছাড়ানো যাবে না, তো এটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নেবো। এইভাবে আলুটাকে আমি পরিষ্কার করে নিলাম। যেহেতু নতুন আলু, আমার বেশিক্ষণ সময় লাগলো না, চামড়াগুলো উঠে গেল। আর পুরাতন আলুর ক্ষেত্রে কি হয় যে চামড়াটাকে ছাড়িয়ে নেওয়া যায়। তো এইভাবে আমি পরিষ্কার। এবার এই আলুটা তো পরিষ্কার করে নেওয়া হলো। এবার আলুটাকে আমি পাতলা পাতলা করে কেটে নেব। আর আলু পাঁপড়গুলো কিন্তু বড় বড় হয়, মানে রাউন্ড রাউন্ড হয়, অনেকটা লেজের মতো হয়। তো আলু পাঁপড়গুলো আমি এখন পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। ঠিক এরকমভাবে পাতলা পাতলা করে কাটবে। এই যে এরকম হবে। এরকমভাবে আমি সমস্ত আলুগুলোকে কিন্তু এইভাবে কেটে নেব। এবার এই যে আলুগুলো কেটে রেখেছি, এগুলোকে ভালো করে আমি ওয়াশ করে নেব। সবগুলো আলু আমার কাটা কমপ্লিট। এখন এগুলোকে ভালো করে ওয়াশ করে নেব। আলুটাকে আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে জল দিয়ে দেব। এখন এর মধ্যে পরিমাপ মতো নুন দিয়ে দেবো, যেহেতু সেদ্ধ হবে। এর মধ্যে হলুদ দিয়ে দেবো, লবণ হলুদটাকে মিক্সড করে দেবো জলের মধ্যে, যাতে ভালো মতো সেদ্ধ হয়। গ্যাসটাও ধরিয়ে দিলাম, এখন সেদ্ধ হবে। আলুগুলো সেদ্ধ হচ্ছে, খুব বেশি সেদ্ধ করা যাবে না, মোটামুটি সেদ্ধ হবে, মানে অল্প সেদ্ধ হবে। তখনই কিন্তু আমরা আলুটাকে নামিয়ে নিব, নিয়ে এটাতে ছেঁকে নেব জলগুলো। এদিকে আমি কুলোগুলো রেডি করে নিয়েছি, উপরে পিপি দিয়ে নিয়েছি যাতে পরিষ্কার, মানে কুলো তো একটু ধুলাবালি থাকেই, পিপিটা নিলে একটু পরিষ্কার হবে আলু পাঁপড়গুলো। একটু ঘেটে দিচ্ছি আলুগুলো যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ভালো করে ফুটিয়ে নিচ্ছি আলু পাঁপড়গুলোকে। অনেকটা সেদ্ধ হয়ে আসছে। এই আলুটাকে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। এটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব, ঢেলে নেব। আলুগুলো ছেঁকে নিচ্ছি, ভালো করে জলটা নিংড়ে নিচ্ছি। এখন এই আলু পাঁপড়টা একটু ঠান্ডা হয়ে যাক, কারণ প্রচণ্ড গরম, দেখছো তোমরা ধোঁয়া বেরোচ্ছে। কেবল জাস্ট নামানো হয়েছে, জলটাকে ছেঁকে নেওয়া হচ্ছে। এটা ঠান্ডা হয়ে গেলে এটা শুকোনোর জন্য এই যে কুলোয় একে একে বিছিয়ে দেবো। আমি একটা একটা করে নিয়ে নেবো, এইভাবে শুকোতে দেবো। এটা গায়ে গায়ে দিলে কিন্তু শুকোবে না ভালো মতো, একটু ছাড়া ছাড়া করে দিতে হবে। এইভাবে একটা একটা করে নেব। করে গ্যাপ রাখতে হবে। এভাবে একে একে এই কুলোটা আর এই কুলোটা আমি দিয়ে শুকোতে দেবো। অলরেডি পাঁপড়গুলো আমার শুকোতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ, মানে দেওয়া হয়েছে, একটু ফাঁকা ফাঁকা করে দেওয়া হয়েছে। এই কুলোটা তো দিয়ে দিয়েছি, দুটো কুলো কিন্তু আমার পাঁপড় দেওয়া ডান। এখন তবে পাঁপড়গুলোকে শুকোতে দিয়ে দিই, যদিও রোদ উঠে গেছে, এখন ঘড়িতে বাজে 11টা। এখন ঝটপট করে এগুলো শুকোতে দিয়ে দেবো। শুকোনোর পরে তোমাদেরকে দেখাবো আলুর পাঁপড়গুলো কেমন হয়েছে। পাঁপড়গুলো শুকোক, আমি আসছি 4 থেকে 5 দিন পরে। আলুর পাঁপড়গুলো অলরেডি আমার শুকিয়ে গেছে, আজকে 4 দিন হলো, 4 দিন পরে শুকিয়ে গেছে।
তো আজকে আমি কৌটার মধ্যে ভরে রেখে দেবো। এটা কিন্তু প্রায় 1 বছর সংরক্ষণ করা যায়, তোমরাও সংরক্ষণ করতে পারবে, কিন্তু মাঝে মধ্যে একটু করে রোদে দিতে হবে, রোদে দিলে কিন্তু জিনিসটা ভালো থাকে। তো তোমাদের সাথে একটু আমি এটা পাঁপড়টা ভেজে দেখাই কেমন ফোলে আর কীরকম কালার হয়, তো তোমরা দেখো। এই যে এইটুকু পাঁপড় নিয়ে নিলাম, আজকে একটু ভেজে দেখাই তোমাদেরকে কীরকম পাঁপড়গুলো ফুলছে। এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি, তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে কিন্তু পাঁপড়গুলো আমি দিয়ে দেবো। এই দেখো পাঁপড়গুলো কি সুন্দর ফুলছে। পাঁপড়গুলো খুব বড় বড় হয়, অনেকে এর উপরে চাট মশলা দিয়ে কিন্তু খেতে পারে, বা বিকালবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও নিতে পারে। অলরেডি আমাদের পাঁপড় ভাজা ডান। কেমন হয়েছে দেখো পাঁপড়গুলো, অনেক বড় বড় হয়েছে না পাঁপড়গুলো। আসলে আমি বড় বড় আলু কেটেছিলাম, তোমরা দেখেছো শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম আলুর পাঁপড় তৈরি করা। আশা করি আমার হাতে তৈরি করা আলুর পাঁপড় রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর অবশ্যই ফিডব্যাক চাই কেমন লাগলো আমার হাতে তৈরি করা আলুর পাঁপড়। তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, যারা যারা এখনো সাবস্ক্রাইব করো না, তারা সাবস্ক্রাইব করে দিও। যারা যারা অবশ্যই আগে থেকেই তোমরা আমার ফ্রেন্ডে ছিলে, আমার সাপোর্ট করেছো দীর্ঘদিন ধরে, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে তোমরা পাশে থেকো, সাথে থেকো, যাতে তোমাদের আরও নতুন নতুন রেসিপি আমি শেয়ার করতে পারি। সবাইকে তাহলে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।